হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বর্তমানে অবস্থান করছি ঢাকার ফুসফুস রমনান পার্কে। আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আপনারা কিভাবে এই রমনা পার্কে আসবেন ছুটির দিনে, বা ফ্যামিলি নিয়ে কিভাবে ঘুরতে আসবেন, কোথা থেকে আসলে আপনাদের জন্য সুবিধা হবে, সকল বিস্তারিত তথ্য শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখার ট্রাই করবেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। রমনা পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র রমনা এলাকায় অবস্থিত সুনিবিড় ছায়া ঘেরা পরিবেশের একটি মনোরম পরিবেশ। ঢাকা শহরের রমনা এলাকায় অবস্থিত এটি একটি উদ্যান। এই উদ্যানটি ১৬১০ সালে মুঘল আমলে প্রতিষ্ঠা করা হয়। সেই সময়ে রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে। রমনা পার্কের বর্তমান আয়তন ৬৮.৫০ একর। প্রতি বছর ছায়াটনের উদ্যোগে ঐতিহ্যবাহী রমনা পার্কের বটমূলে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। সবুজে ঢাকা মুঘল আমল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ঘটনার সাক্ষী এই রমনা পার্ক। প্রায় ২১১ প্রজাতির উদ্ভিদ রয়েছে এই পার্কে। আপনারা যারা ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে ঢাকার রোদ্দুরে কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন, তাদের জন্য এই রমনা পার্কটি হতে পারে উত্তম জায়গা। শুরুতেই বলছি কিভাবে আসবেন এই রমনা পার্কে। ঢাকার যে কোনো স্থান থেকে সিএনজি, ট্যাক্সি অথবা বাসে করে শাহবাগ এসে শিশু পার্ক অতিক্রম করে কিছুটা সামনে এগিয়ে গেলেই রমনা পার্কের প্রবেশ পথ দেখতে পারবেন। এছাড়া আপনারা যারা উত্তরা টঙ্গীর দিক থেকে আসতে যাচ্ছেন, তারা চাইলে ভিক্টোর ক্লাসিক বাসে উঠে সরাসরি চলে যাবেন কাকরাইল মোড়ে। সেখান থেকে রিক্সা নিয়ে একদম পার্কের গেটে আপনারা আসতে পারবেন। রুট প্ল্যানিং এর সমস্ত বিস্তারিত তথ্য ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে এক পলক দেখে নিতে পারেন। রমনা পার্কে প্রবেশ করার জন্য বেশ কয়েকটি দ্বিমুখী মেন গেট রয়েছে। আপনারা যে কোনো গেট দিয়ে এখানে প্রবেশ করতে পারবেন, কোনো প্রকার এন্ট্রি ফি এর প্রয়োজন হয় না। যে কোনো গেট দিয়ে আপনারা প্রবেশ করেন না কেন, ঘুরে ফিরে কিন্তু একটাই প্রাণকেন্দ্র, অর্থাৎ একটি আকর্ষণীয় জায়গা, সেটি হলো পুকুর পাড়টি। চারিদিকে সুন্দর ব্রিজ আর মাঝখান দিয়ে মনোরম একটি পরিবেশ দেখার মতো। সবাই কিন্তু এই জায়গাটিতে গিয়ে বিভিন্ন রকম ছবি কিংবা ভিডিও করে থাকেন। তো আপনারা যারা দূর থেকে আসবেন, তারাও চাইলে এই পুকুর পাড় থেকে বেছে নিতে পারেন। সবুজ শ্যামলে ভরা এই প্রকৃতির মধ্যে একটু হারিয়ে যেতে চাইলে আপনারা কিন্তু এই রমনা পার্কটিকে বেছে নিতে পারেন। আর এই রমনা পার্কটিকে এক পলক দেখার জন্য কিন্তু অসংখ্য মানুষ প্রতিদিন এখানে এসে থাকেন। এবং এখানে যদি আপনারা আপনাদের ফ্যামিলি কিংবা আপনার বাচ্চাদেরকে নিয়ে যেয়ে থাকেন, তাদের জন্য কিন্তু এখানে আলাদা করে একটি মিনি পার্ক রয়েছে, যেখানে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তারা এখানে এনজয় করতে পারবে। তো আমি এরপরে যে পার্কটি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আপাতত এই লেক পার্কটি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকুন। প্রতি বছর বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ভোরে রমনা পার্কের রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান হয়ে থাকে। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এটি আয়োজন করে। ঢাকা শহরের নাগরিক কোলাহল থেকে একটু শান্তির প্রত্যাশায় কোথাও ঘুরতে যেতে চান, তাহলে চলে আসুন ঢাকার রমনা পার্কে। এই পার্কটি প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। রমনা পার্কের সর্বসাধারণের জন্য উন্মুক্ত। পার্কে প্রবেশ করতে কোনো প্রকার এন্ট্রি ফি প্রয়োজন হয় না। সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন।
রমনা পার্কের ভিতরে একটি শিশু প্রাঙ্গণ রয়েছে। শিশুদের বিনোদনের জন্য এখানে দোলনা, ভেহিকল সহ বেশ কিছু খেলার উপকরণ আছে। যারা ছুটির দিনে পরিবার সহ বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন, তারা চাইলে এই রমনা পার্কটিকে বেছে নিতে পারেন। কারণ এখানে বাচ্চাদের খেলার জন্য অসংখ্য বিনোদনের জন্য কিছু রাইড রয়েছে, যেগুলো সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তারা এখানে এনজয় করতে পারবে। পার্কের সময়সূচি হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর এই পার্কটিতে শুধুমাত্র যারা বাচ্চারা রয়েছে তারাই প্রবেশ করতে পারবে। আর এই ছিল, আরো সামনের দিকে কি কি আর রয়েছে। রমনা পার্কে বর্তমানে উদ্ভিদ প্রজাতি রয়েছে 211টি। এর মধ্যে ফুল ও শোভাবর্ধক প্রজাতির সংখ্যা হচ্ছে 87টি, ফুল জাতীয় উদ্ভিদ 36টি, ঔষধি প্রজাতি 33টি, কৃষি বনায়নের উদ্ভিদ প্রজাতি 3টি, বন উদ্ভিদ প্রজাতি 2টি, জলজ উদ্ভিদ প্রজাতি 2টি ও মশলা উদ্ভিদ প্রজাতি 3টি। রমনা পার্কে বেশ কিছু বিরল প্রজাতির গাছ রয়েছে। এর মধ্যে কয়েকটি হইল দাপাদক, তারপরে হচ্ছে পলাশ, দারমার ইত্যাদি। রমনা পার্কে বেশ কিছু স্পট রয়েছে, যেখানে চাইলে আপনারা পরিবার সহ বসে রিল্যাক্সে কিছু কথাবার্তা বলতে পারবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন ছাতার মতো একটা ইয়া। রমনা পার্কে ওয়াশরুম রয়েছে, চাইলে আপনারা এখানেও আপনাদের জরুরতি এখানে ছাড়তে পারেন। এখানে নারী পুরুষ পাশাপাশি এখানে ফিমেল মেল উভয় ভাগ করা রয়েছে, চাইলে এখানেও আপনারা জরুরতি সারতে পারেন। আর এর সামনে রয়েছে সুন্দর একটি নার্সারি, দেখতে খুবই সুন্দর। এরকম নার্সারি রমনা পার্কটিতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ফুলের সাম্রাজ্য এক কথায়। আপনারা যদি যান, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা অনেকটাই আপনাদের মনোরুগ্ধকর বা আপনারা এনজয় করতে পারবেন।
পার্কটিতে রয়েছে ছোটদের পাশাপাশি বড়রাও যদি একটু বিনোদনের ছোঁয়া পেতে চান তাহলে কিন্তু আপনাদের চলে আসতে হবে এই পুকুর ঘাটে। কেননা এই পুকুর ঘাটে আপনারা ফ্যামিলি সহ আপনাদের বাচ্চা-কাচ্চা নিয়ে কিন্তু পুরো রাইডটি উপভোগ করতে পারবেন। এখানে জনপ্রতি রাইড টিকিট মূল্য হচ্ছে ৳১০০ করে। তবে বাচ্চাদের জন্য টিকিটের প্রয়োজন হয় না। শুধুমাত্র যারা বড়রা রয়েছে এখানে ৬ সিটের, ৪ সিটের বিভিন্ন ধরনের বুট রয়েছে। তো আপনারা সদস্য অনুযায়ী যে বুটটা সিলেক্ট করবেন সে অনুযায়ী আপনাদেরকে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। দেন আপনারা ঘন্টাখানেকের মতো এই পার্কটিতে এনজয় করতে পারবেন। পার্কের ভিতরে বিনোদনের পাশাপাশি আপনারা কিন্তু সুন্দর একটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেখানে বসে পরিবারের সবাইকে নিয়ে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া-দাওয়া করতে পারবেন। আর এগুলোর দাম খুব রিজনেবল প্রাইসের মধ্যে। আপনারা যেকোনো খাবার পছন্দ করে এখান থেকে সিলেক্ট করে আপনারা খেতে পারবেন। তো চলুন ভিতরে কি রয়েছে আর একটু আমরা ঘুরে, ঘুরে দেখি। তো ভিতরে প্রবেশ করতে আপনারা এই সুন্দর গেটে দেখতে পারবেন, যেটি দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে। দেন ঢুকতেই আপনারা সুন্দর ডেকোরেশন করা কিছু আ জিনিস দেখতে আর এটি হচ্ছে যে গুলো এখান থেকে আপনাকে সার্ভ করা হবে। দেন এখানে বসে আর এখানে সুন্দর একটি ভিউ হচ্ছে যে এই ভিউটাই। কারণ এখানে বসে আপনি খানাপিনা খাওয়ার পাশাপাশি কিন্তু নদীর যে ভিউটা, পাশাপাশি যারা বোট চালাচ্ছে সেই মনোরুগ্ধকর যে একটা দৃশ্য এটি কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন এই রেস্টুরেন্টে আসলে। খুব সুন্দর লাগে দেখতে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের রমনা পার্ককে কেন্দ্র করে কিছু খুঁটিনাটি তথ্য। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে বলে নিচ্ছি, আপনাদের যদি কোনো রমনা পার্ককে কেন্দ্র করে কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান। আমি আপনাদের কমেন্টের উত্তর সর্বক্ষণ দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।